বন্ধুরা আজকের বৃহস্পতিবার দেখুন আজকে পুজো হয়ে গেছে আমাদের। এই দেখুন গোপুসোনা আজকে দই খেয়েছে, দই এনে দিয়েছি গোপুসোনাকে। আর এই যে মা লক্ষ্মী পুজো হয়ে গেছে। এই যে এটা কিন্তু পদ্ম, স্থলপদ্ম নয়। হ্যাঁ, এটা অন্য দোকান থেকে আনা তো, ওই জন্যে। অত বৃষ্টির মধ্যে ওই দোকানে তো যেতে পারিনি। যা দিয়েছে মা নিক, আর কি করব। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। এখনো যেহেতু 12টা বাজেনি তাই গুড মর্নিংই বললাম। এখন বাজে 11টা। মুষলধারে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, আর আমাদের একদম নেট নেই। আমরা যে নেটটা ভরেছি মানে মোবাইলে, সেই নেটের মাধ্যমেই আপনাদের জানাচ্ছি। আর কি করব বলুন, একদম নেটের খুব প্রবলেম। আমাদের ওয়াইফাইয়ের যে কানেকশান সেটা একদমই অফ হয়ে রয়েছে। যে এয়ারটেলের সার্ভিসে আমরা খবর দিচ্ছি সেন্টারে, তবু ওরা কিছুই এসে করছে না। ভীষণ এয়ারটেলের আমাদের এখানে ঝামেলা করছে, একদমই মানে সার্ভিস খুব খারাপ আমাদের এখানে। আপনাদের ওখানে কীরকম সার্ভিস আমরা জানি না, কিন্তু আমাদের এখানে একদম সার্ভিস বাজে একদম। কবে থেকে যে বলে যাচ্ছি আমরা তার ঠিক নেই, 10-12 দিন হয়ে গেল প্রায় বোধহয়। হ্যাঁ, এখনও অবধি সার্ভিসের লোক আসছেও না, ঠিকও করে দিয়ে যাচ্ছে না। সেহেতু আমাদের খুব প্রবলেমের মধ্যে রয়েছি। আমি ভিডিও পোস্ট করতেও পারছি না, আপনারা একটু ক্ষমা করে দেবেন। কি করব বলুন, আমি যতটা মানে কতদিন আমি ভিডিও পোস্ট করতে পারছি না। কি করব বলুন, আমার নেট নেই, কিছু নেই, আমি কি করব। ওয়াইফাইয়ের কানেকশান কিচ্ছু নেই। আমাদের ভীষণ বিপদ হয়ে গেছে। মৌ পরীক্ষার সব জিনিসপত্র কিছু করতে পারছে না, তারপর ক্লাস করতে পারছে না, এই সব নানা রকম সমস্যা হয়ে গেছে নেটের এইসবের জন্য। তা কী করব বলুন, আর কিছু করার নেই। জানি না আমি কবে আপনাদের সঙ্গে আবার যোগাযোগ করতে পারবো। সেই কবে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, আর এখনও অবধি পোস্ট করতেই আমি পাচ্ছি না। দেখা যাক। এমনি আমাদের এখানে কেবল অপারেটর যারা রয়েছে তাদেরকে বলা হলো, তা ওদের একটা ছেলে মারা গেছে কালকে, ওই জন্যে আর কি ওরা লাইনে কাজ করেনি, স্বাভাবিক এটাই। আর হঠাৎ করেই মারা গেছে, ওই জন্যে ওই লাইনটাই যেটা আগে ছিল ওই লাইনটা এখন মানে কানেকশান করে যদি আমরা ওয়াইফাইটা চালাতে পারি দেখি। এই হচ্ছে ব্যাপার, বুঝেছেন তো। মানে খুবই প্রবলেমের মধ্যে রয়েছি। তাহলে আর কি বলবো বলুন তো, ঝুট ঝামেলায় যত পড়ে গেছি। এই বন্ধুরা, শাশ্বতী ডেলি ব্লগ চালু হয়ে গেল, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর এখানে রান্না বান্না বলতে আজকের আমার কর্তার আমার খিচুড়ি করব, আর মৌ আর মেয়ের দেখি কি করা যায়। ও মেয়ে তো মাছ খাবে, নাতনি, আর মৌয়ের ডিমের ডালনা আছে, ডিমের ডালনা দিয়ে ভাত খাবে। আর নাতনির হচ্ছে এই যে ভেটকি মাছ, তো এটা ভেটকি মাছের দেখি একটা ইয়ে করে দেবো, মানে একটু ঝাল ঝাল মতো করে দেবো ভাবছি। নাহলে ও তো আবার ওই ঝোল টোল না, পাতলা লিকুইড ঝোল ফোল খেতে চায় না, জানেন তো। ওর আবার নানা রকম সমস্যা, ওদের খুব মুখ এইসব ব্যাপারে। যাই হোক, এবারে ঘরের কাজবাজ মোটামুটি হয়ে গেছে। আর এত বৃষ্টি হলে কি করব বলুন তো। এই যে নাতনি আমার বসে আছে, স্কুলে যেতে পারিনি, এত বৃষ্টি। হাই বলো মানা। এই যে বসে আছে। আর চলুন তাহলে বাইরেটা দেখাই। দেখুন কীরকম বৃষ্টি পড়েছে, এখনো অবধি পড়ছে। এই যে প্রচুর বৃষ্টি পড়ছে, মানে এত বৃষ্টি হয়ে গেছে এক্ষুনি, মানে চিন্তা করতে পারবেন না। আর সব জামা কাপড় এখানে কিছুটা মেলা আছে, আবার ওপরের বারান্দায় মেলা, মানে ঘর দোর শুধু জামা কাপড়ে ভর্তি। আর কি করব। এখানে কালকে সবজি কিনেছিলাম,
সেই সবজিগুলো সব ধোয়া হয়েছে, এ হয়েছে। এই যে বরবটি, তারপরে কি দাম বন্ধুরা জানেন, সব সবজিগুলোর কি দাম। যাই হোক, আর এখানে আমার কর্তা আবার এই যে মোচার পাঠিয়েছে, মোচা পাঠিয়েছে। এটা কি ডুমুর? মোচা নয়? ও, তাহলে কালকের করবো ডুমুরটা, আজকের আর করবো না, আজকে খিচুড়ি হবে যেহেতু। এই যে ডুমুর কেটে পাঠিয়েছে, আমাকে মনে হচ্ছে আর একটু কাটতে হবে, কি কি ওই বউটা কেটে দিয়েছে দেখছি। আর এই যে ক্যাপসিকাম, এইসব কালকে নাতনি স্কুলে কুকিং ক্লাস হবে, এইগুলো সব রাখা রয়েছে। আর ঘরদোর একটু অগোছালো হয়ে আছে, কি করব, পরে সব হবে। আর ঠাকুরের তো দেখলেন পুজো আচ্ছা সব হয়ে গেছে, পুজো অনেকক্ষণ হয়ে গেছে, মৌই করেছে। হ্যাঁ, মৌই আজকে করেছে, আমার আজকে উঠতে দেরি হয়ে গেছে অনেকটাই, ওই জন্যেই আর কি মৌই করলো। কি করব বলুন তো, ঘুমের ওষুধের না এটা কাটাতে পারি না আমি, মানে করতে গেলে না মানে উঠতেই পারি না, এমন হয়। নাতনি স্কুল থাকলে আমার খুব সুবিধা হয়, সকাল সকাল উঠে পড়ি। আর নাতনির জন্য ডাকিনি, আজকে বৃষ্টির জন্য নাতনিকে ডাকিনি, ব্যাস আমিও ঘুমিয়ে পড়েছি ওর সঙ্গে, ব্যাস কেল্লা ফতে। আর বলবেন না। দেখি কি আছে ফ্রিজে, কি আছে কিছু সেরকম দেখতে পাচ্ছি না। যাই হোক, চাল ডাল দিয়ে একটা খিচুড়ি করব, তার আগে দেখি ইয়েটা করে নিই, বুঝলেন, মাছটা করে নিই। ও, আপনাদের তো একটা জিনিস দেখানো হয়নি, আমি একটা না রিলায়েন্স থেকে ছোট্ট একটা কড়া কিনেছি, জানেন তো। এই দেখুন, দাঁড়ান দেখাচ্ছি, এই দেখুন একটা ছোট্ট কড়া কিনেছি, খুব সুন্দর না দেখতে বলুন। এই যে কড়াটা, ছোট্ট কড়া, লুচি ভাজাভুজি কড়া, এই যে এই দেখুন ছোট্ট কড়া কিনেছি। আমার এত ভালো লাগলো দেখে কড়াটা, ইন্ডাকশানে কিন্তু বসছে না, এটা ISI মার্ক যুক্ত, এটা এমনি অনামি একটা কি হোমমেড না কি বলে যেন লেখা আছে, হোম ওয়ান, এই অনামি একটা। যাই হোক, তা ওইটা একটা কিনেছি, ছোট্ট কড়া তো, দেখতেও বেশ ভালো লেগেছে, কিউট মতো। আর এটা তো জানেন, এই কড়াটা তো আমি সবসময় ব্যবহার করি, এটা হকিন্সের, হ্যাঁ ফিউচুরা না কি বলে ওই। আর এই মাছটা তাহলে ছোটো কড়াটাতেই করে নিই, আর বড় কড়া বের করব না, কারণ গোবিন্দর মায়ের তাহলে অসুবিধে হবে, বৃষ্টির দিনে তো বুঝতেই পারছেন, সবাই একটু মানে চায়, মানে কম আর কি কাজ করব, এরকম একটা ইচ্ছে হয়। যাই হোক, ওইটার জন্যেই আর কি, বয়স হয়েছে তো কি বলবো আর বলুন। তবু আমার অনেক হেল্প করে দেয়, মিথ্যে কথা বলবো না, অনেক সাহায্য করে আমার। আর এখানে না ঘুগনির মটরও আমি ভিজিয়ে রেখেছি, বুঝেছেন তো, তাও ভালোটা যাই, ঘুগনির মটরটাও ভিজিয়ে রেখেছি, একটু ঘুগনিটাও করে রাখবো আজকে। আর এখানে নুন হলুদটা দিয়ে দিই, দিয়ে আর কাজটা স্টার্ট করে দিই, কেন রান্নাটা না নিলে আপনি আবার কখন খায় দায়। আজকে যেহেতু স্কুলে যায়নি, সেহেতু তাড়াতাড়ি চান টান করে হয়তো খেয়ে নেবে, ওই জন্য, বুঝেছেন। হলুদটা দিয়ে দিই, তাহলে দেখতে থাকুন বন্ধুরা। এখানে তাহলে আমি কিন্তু মাছটা বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে পরোটা কালকের করেছিলাম রাত্রিরে, কালকে পরোটা রাত্রিরে করেছিলাম, সেই পরোটাটা এবার বেশি হয়ে গেছে, একটু রেখে দিচ্ছি, এই মানে খেয়ে নেবো, একটু ভেজে নিচ্ছি, মানে একটু সেঁকে নিচ্ছি। তরকারি আলুর দম আছে, আলুর দমটা বের কর, একটু গরম করে নিই। কালকে আলুর দম আর পরোটা করেছিলাম, ময়দা ছিল না, আটা দিয়েই করেছি। কি
অন্ধকার করে আছে। এই দেখুন মাছের ঝাল ফুটছে, হয়ে গেছে। আর এটা মেশিনটা অফ করে দিই। আর এখানে মাছের ঝাল হয়ে গেছে। এই যে আলুর দম কালকের করেছিলাম, আপনাদের তো দেখানো হয়নি, রাত্রিরের আমি ভিডিও করিনি যেহেতু। চলুন, আর নাতনি আর আমি দুজনে এই যে পরোটা খাবো আজকে। নাতনি বলেছে পরোটা খাবে, তা পরোটা খাবো। আমাদের কি বলুন তো, বাচ্চাকে আমরা সাধারণভাবেই মানুষ করি। ওই এটা খাবে না ওটা খাবে না এইভাবে কিন্তু আমরা মানুষ করিনি। সেহেতু ও সব কিছুই আমাদের সঙ্গে খায়, ওর অভ্যেস এইভাবেই তৈরি করেছি আমরা। তাহলে মাছটা একটু কমিয়ে দিয়ে যাই, ফুটুক। আর চা আর এই বন্ধুরা, এখানে আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। আর এখানে খিচুড়ির মধ্যে যে সবজিগুলো দেবো সেইটা আমি ভেজে তুলে নেব, অল্প তেলের মধ্যে ভেজে তুলব। বেশি তেল দেবো না, মানে বেশি ভাজবো না, যেহেতু খিচুড়ির মধ্যে দেবো তাই জন্যে। এর মধ্যে দেখুন একদম জিরেও ফোড়ন দিয়ে দিচ্ছি, একেবারে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। এই যে শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম, ছোট্ট কড়াটাই করছি ওটা। আর এই যে কপি, এই দেখুন কপি, এই কুমড়ো আর আলু, এই তিনটে পদ দিয়েছি, দিয়ে একটু ভেজে নিয়ে তুলে নেবো। দিয়ে আর এখানে ডালটা বসিয়ে দিচ্ছি এক্ষুনি। তার আগে এখানে এটা করে নিই। আমি ডালটা ছেড়ে দিচ্ছি। এখানে মুগের ডাল, মুসুর ডাল আর মটর ডাল অল্প অল্প ছিল, সবগুলো দিয়েই একেবারে খিচুড়িটা করব। আর গোবিন্দভোগ চাল দেবো। এই যে এখানে ভিজিয়ে রেখেছি গোবিন্দভোগ চাল। এটার মধ্যে একেবারেই জলটা দিয়ে দেবো, কারণ ধুয়ে রেখেছি, একেবারেই দিয়ে দেবো। এটা একটুখানি হোক, পরে টমেটোটা দেবো, নাহলে সেদ্ধ হবে না ডালটা। ডালটা এই যে ফুটে গেছে, এইবারে এই চালটাও দিয়ে দেবো। একেবারে প্রেসারে বসিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে দিলাম, এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমাদের চিনিটা বেশি খায় তাই চিনিটা দিয়ে দিচ্ছি। 2, 3, 4 দিয়ে দিলাম। এখানে জিরে, ধনে, আদা সব দেওয়া আছে বন্ধুরা। বাইরে অন্ধকার হয়ে আছে, বৃষ্টি হচ্ছে। এবারে এই সবজি কটা এর মধ্যে দিয়ে দিলাম, সবজিগুলো ঢেলে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে এবার 3টে সিটি দিয়ে দেবো, হয়ে যাবে। এখানে এই যে গরম মশলা আছে অল্প একটুখানি, এটা গরম মশলাটা করতে হবে আমার। গরম মশলাটা শেষ হয়ে গেছে, এটা বের করে দিলাম। আর ঘি দেবো, দিয়ে একেবারে বসিয়ে দেবো। ঘি দিয়ে দিলাম। গোবিন্দভোগ চালে ঘি না দিলেও চলে, তবু একটু ঘি না দিলে ভালো লাগে না, ঘিয়ের গন্ধটা ভালো লাগে। এবারে এটা লঙ্কা দেওয়া হয়নি, লঙ্কা দিয়ে দেবো। এই লঙ্কাগুলো দেখেছেন বর্ষা রেতে খারাপ হয়ে গেছে, এটাও খারাপ হয়ে গেছে, আর্ধেক লঙ্কা খারাপ হয়ে গেছে। যাই হোক, এবারে চাপা দিয়ে দিই। চাপা দিয়ে দিলাম। এবারে খিচুড়ি হলে আমার ওদিকটা হয়ে যাবে। আর মাছের ঝাল তো করে ফেলেছি,
নাতি খাবে। আর এখানে ভাত এই যে দেখুন না করে রাখা আছে। এই যে জানি ছেলে খেয়ে যাবে, ছেলে তো অর্ধেক সময় খায় না, এই হচ্ছে ওর সমস্যা। ক্যান্টিনে আজকে খাওয়া দাওয়া আছে ওদের অফিসে, ওই জন্যে আজকে আর খেলো না। বললো কতবার খাবো, এতবার ভাত খেতে পারি না। ও আবার বেশি বা আগে না ছোট বয়সে খুব ভাত খেতে ভালোবাসতো, আর এখন না একদম ভাত বেশি খেতে চায় না, বলে ওয়েট বেড়ে যাবে আমার, কোমরে আমার আগে ব্যথা। এটা ঠিক কথাই বলে যে কোমরে ব্যথা মানে কষ্ট হবে, এটা একদিকে ঠিকই বলেছে, কারণ ওর কোমরের তো সমস্যা আপনারা জানেন, অপারেশান হয়ে এলো, এই জন্যেই আর কি। যাই হোক, চলুন তাহলে ঠাকুরের এই প্রসাদগুলো নামিয়ে রেখেছি, একটা খাই ঠাকুরে। শশা, মিষ্টি না শশা খেলাম। গোবিন্দ মাকে পরিষ্কার টরিষ্কার করবে, এটা আগে হয়ে যাক। গোবিন্দ মা এসে গেছে। আর এই দেখুন ডিমের ঝোল করা আছে, মোয়ের হয়ে যাবে। মৌ বললো খিচুড়ি খাবো না, খাবো না বলে আবার খিচুড়ির নামে তো খেয়েও ফেলে। বললো না আমি খিচুড়ি খাবো না, আমি ডিমের ঝোল দিয়ে ভাত খাবো। হ্যাঁ ঠিক আছে তাই খাবে, ওটা হোক, 3টে সিটি দেবো তাহলেই হয়ে যাবে। আর ওইদিকে গোবিন্দ মা এসে গেছে, এই দেখুন কাজ করছে। কিরম বৃষ্টি হচ্ছে বলো? কিরম বৃষ্টি হচ্ছে আপনাদের ওখানে? খুব বৃষ্টি, খুব বৃষ্টি। হ্যাঁ গো, জল এসছে। কি ওয়েদার দেখুন বন্ধুরা, ওয়েদারটা দেখুন, সকালবেলা কারেন্ট চলে গেছিল, দেখছেন কি ওয়েদার হয়ে আছে, একদম মানে ভীষণ বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টি কমে গেছে, ধরেছে একটু বৃষ্টিটা, কিন্তু ভালোই ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে। কিন্তু আমার তো বৃষ্টি খুব ভালো লাগে, তবে একঘেয়ে পচা বৃষ্টিটা ভালো লাগে না, কিন্তু বৃষ্টি ভালো লাগে। আর বৃষ্টি ভালো লাগে বললেই না আমার ওপর সব রেগে যায়, জানেন তো। আরে তোমার শুধু বৃষ্টি ভালো লাগে, আর আমরা সব মরছি। ছেলেটা না পুরো বৃষ্টিতে ভিজে গেছে, অফিসে একদম ভিজে গেছে। চল অন্ধকার করে দিই ঘর, শুধু আলো জ্বেলে তো লাভ নেই, এই আলোটা জ্বলুক, আপনাদের সঙ্গে একটু গল্প করবো তো সেই জন্য। আর আমাদের পুজোর বাজার মোটামুটি চলছে, কিন্তু সব একসঙ্গে হলে আমি ওটা আলাদাভাবে একটা ভিডিও করব, শুধু পুজো জামা কাপড়ে, ওটা একটা ছোট ভিডিও হবে, কিন্তু করে দেবো। আর কি করবো বন্ধুরা বলুন, কিছু করার নেই। দেখুন আকাশটার কি অবস্থা, আকাশটার কি অবস্থা দেখুন, দেখছেন আমার গাছ ওপরে, ওই যে গাছ সব, ওই যে ফুল ফুটে আছে ওপরে। আর কি করব, নয়নতারাগুলো ফুটে আছে দেখুন, গাছে সবে বীজ টিজ দেওয়া হলো, আর এই অবস্থা। এবারে স্থলপদ্মের ওই যে কুঁড়ি এসছে ছোট ছোট, কবে ফুল হয় দেখি, ঠাকুর পাবে কিনা জানি না এবারে। অনেক পেঁপে হয়েছে গাছে। কিরে গান শিখতে গেছিলিস? এই যে কত পেঁপে হয়েছে দেখুন, আর এই যে গাছে ছোট ছোট ওই যে কুঁড়ি এসছে দেখেছেন, এই যে এই তো কুঁড়ি এসছে, এই যে কুঁড়ি এসছে, দেখাতে পাচ্ছি কি না জানি না, অনেক জুম করেছি বন্ধুরা, হাত তো আমার কাঁপে। এই দেখুন ছোট্ট ছোট্ট কুঁড়ি এসছে, যদি ফুল ফোটে তো ভালো হয়। আর এই যে গাছের কন্ডিশন এই, আমার ফুল ফুটেছে এইরকম। কি করব, গোলাপ ফুলগুলো ফুটছে ছোট ছোট, এখন তো সময় না ওই জন্য। দেখুন আমার কত বড় অ্যালোভেরা গাছ, আরও এত বড় অ্যালোভেরা গাছ ছিল জানেন,
সেইটা আমার ওই দিকে পড়ে গিয়ে একদম শেষ হয়ে গেছে। এই যে সিটি পড়ছে, হয়ে গেছে, অফ করে দিই। বন্ধুরা তাহলে আর কি দেখাবো, আজকের আর দেখানোর কিছু নেই। আজকের এখানেই তাহলে ব্লগটা আমি শেষ করব, কারণ এই বৃষ্টির ওয়েদারে কী বা দেখাতে পারি। আর কাজকর্ম ওই ঘরদোর সব গোছানো হয়ে গেছে আমাদের। এখন বাজে ধরুন 12টা 10, 12টা 10-এর মধ্যে আমি কি কি কাজ করলাম এই আর পুজো আচ্ছা এই হয়েছে, আর রান্না বান্নাটাই মেন মুখ্য ছিল, ওটাই আমি দেখালাম। আর নেট নেই জানেন তো, কি করব, আমি পোস্ট করতে পারছি না, কি অশান্তিতে পড়ে আছি না বন্ধুরা। যে কজনই আপনারা দেখেন সে কজনই তো দেখেন, তবু অপেক্ষায় হয়তো থাকেন, জানি না আমার অপেক্ষায় কেউ থাকে কি না, কেউ আমাকে পছন্দ করেন কি না, কি আমার ব্লগটা ভালো লাগছে কি না, আমি তো কিছু বুঝতে পারি না। আমাকে দু একজন কমেন্ট করে, তপতিস বিউটি ওয়ার্ল্ড, ও খুব কমেন্ট করে আমাকে। তারপরে এরা আর কি খুব ভালোবাসে আমাকে। এই তা যারা যারা ভালোবাসে তারা আমাকে আমার কমেন্ট করে। আবার বৃষ্টি নামলো জানেন তো, আবার বৃষ্টি নেমে গেল। সব জানলা টাল্লা দেওয়া আছে, ঘরে গুমোট হয়ে মরতে হবে আমাদের, বন্দি হয়ে মরতে হবে, আর কিছু করে। জামা কাপড়ও কিনতে যেতে পারছি না বৃষ্টির মধ্যে, কী করে যাবো জামা কাপড় কিনতে। দেখি কালকে মৌয়ের বাবা এসে থাকবে, কালকের থেকে রবিবার দিন চলে যাবে, তা শনিবার দিন ওই যে রিপোর্টগুলো করতে আসবে ওর বাবা। এখান থেকেই রিপোর্ট হয়, ব্লাডের রিপোর্ট। একটা ছেলে আমাদের এখানে থাকে, ও আর কি রিপোর্টটা নিয়ে যায়। তা আজকে তাহলে এখানেই ব্লগটা আমি শেষ করছি বন্ধুরা। নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন যেতে যেতে, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ঠিক আছে, আজকের মতো বিদায় নিলাম।